হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো দ্রৌপদী মুর্মু সম্পর্কে, যিনি আমাদের যে নতুন রাষ্ট্রপতি হবেন। উনি আমাদের 15তম রাষ্ট্রপতি হতে চলেছেন এবং এতদিন ধরে উনি ঝাড়খণ্ডের যে রাজ্যপাল ছিলেন, ঝাড়খণ্ডের উনি নবম রাজ্যপাল ছিলেন এবং উনি কোথাকার মেয়ে সেই হিসেবে আপনারা জানতে চাইবেন হয়তো। উনি উড়িষ্যা রাজ্যের মেয়ে এবং আপাতত উনি 64 বছর বয়সে এখন রাষ্ট্রপতি পদে আসীন হবেন। খুব সম্ভবত 25শে জুলাই থেকে ওনার রাষ্ট্রপতি পদ শুরু হবে। নামটা মনে রাখবেন, আপনাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে পারে। দ্রৌপদী মুর্মু উনি কে ছিলেন? উনি আপাতত গত 5 বছর ধরে উনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। উনি বিজেপি পদ থেকে নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, এগুলো তোমরা আপাতত এক্সামের জন্য মনে রাখবে। আচ্ছা, আর যদি কিছু মনে করো জানার প্রয়োজন, সেরকম আমি দেখছি না, তবুও আমি একটু জানিয়ে রাখি কিছু ছোট ছোট জিনিস। যেমন ধরো, দ্রৌপদী মুর্মুর জন্মস্থান হচ্ছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে, উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে ওনার জন্ম হয়েছে। আচ্ছা, ওনার অপোনেন্টে কে ছিলেন? ওনার অপোনেন্টে ছিলেন ইউপিএ ক্যান্ডিডেট যশবন্ত সিনহা ছিলেন ওনার অপোনেন্টে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে। আচ্ছা, এই রিলেটেড আরেকটা কথা বলে রাখি, প্রেসিডেন্সিয়াল ইলেকশন সম্পর্কে তোমরা কিন্তু জেনে রাখবে, কারণ এখান থেকে প্রেসিডেন্সিয়াল, যেহেতু এখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তো আপাতত এটা কিছুদিন একটু নিউজে থাকবে। তো তোমাদের যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রেসিডেন্ট কীভাবে নির্বাচিত হয় সেটা একটু জেনে রাখবে। সাথে উপরাষ্ট্রপতি, যেটা ভাইস প্রেসিডেন্ট কীভাবে নির্বাচিত হয় সেটাও মনে রাখবে। তার এজ, কত এজে নির্বাচিত হতে পারে, এগুলো খেয়াল রাখবে। আর কি কি দেখবে, নামটা মনে রাখবে দ্রৌপদী মুর্মু, আর অপোনেন্টে কে ছিল এই অবধি তোমরা মনে রাখতে পারো। আর মনে রাখবে বিজেপি থেকে নির্বাচিত হয়েছিল। কেমন?